আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন বোন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কথা এত আস্তে কেন? দুপুরে খান নাই? না, ওই খাওয়া দাওয়া করি নাই। কাজ করার লোক নাই, ঠিক মতন খাওয়া দাওয়া তো করতে পারি না। এই কাজ কা করার লোক যদি থাকতো তাহলে মনে করেন ঠিক মতন বাজার আজার করতো। কেন কাজ করার লোক কি হয়েছে? কি সমস্যা? চলে গেছে গিয়া ফালাইটিয়া। ফালাই রেখে চলে গেছে? হ্যাঁ। আচ্ছা, আপনাকে ফেলে রেখে চলে গেল, অ সেই কথাগুলো আমরা শুনবো। কিন্তু তার আগে একটু আপনাকে পিছনে যে আমরা যেতে চাই সেটা হলো যে, আপনার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? 18 বছর বয়সে বিয়ে হয়েছিল। 18 বছর বয়সে বিয়ে। কত বছর সংসার করলেন? সংসার করছি প্রায় 5-6 বছরের মতন সংসার করছি। আপনার কি কোনো সন্তানাদি আছে? আচ্ছা, একটা মেয়ে আছে আমার। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 4 বছর। 4 বছর। হুম। তাহলে আপনার হাসব্যান্ড তাহলে কত বছর যাবত আপনাকে ফেলে রেখে চলে গেছে? 3 বছর ধরে। 3 বছর। হুম। তাহলে এখন আপনি কিভাবে জীবনযাপন করতেছেন? জীবন যাপন করতে আছি খুবই কষ্টে। অনেক কষ্ট করে জীবন যাপন চালাইতে আছি। মানুষের বাসায় বাসায় কাজ করি, কোন রকম চলাফেরা খুবই অভাব অনটন। স্বামী না থাকলে কাজ কাম পরের বাড়ি করলে মনে করেন সময়তে খাওয়ান দেয়, সময়তে দেয় না। আমার যে কি এমন অপরাধ ছিল আমি জানি না, কোন অপরাধ আমার ফালাইতে গেছে গিয়া তাও আমি বলতে পারি না। আমার কোনো অপরাধ থাকলে দেখাই দিয়ে যাইতো, তাহলে আমি বুঝতে পারতাম আমি কোনো কষ্ট আছি, কোনো অপরাধ করছি, না তারে বিরক্ত করছি। এরা তো কোনো কিছু বইলা গেল না, আমার কোন অপরাধ হালাইতে গেছে আমি নিজেই জানি না। আচ্ছা, আপনার স্বামীকে কি আপনি ভালোবাসা মানে দিতে পারতেন না, এরকম কোনো কিছু আছে বা না, আপনার এরকম মনে? কোনো কিছু ছিল না। এরকম কোনো কিছু আমার সাথে তার সাথে ছিল না। ভালোবাসা পুরোভাবে দিতে পারছি, এলে কোনো অসুবিধা ছিল না। শুধু একটা অসুবিধা ছিল যে কাজ কাম করতো না, মানুষের সাথে চলতো, নেশাবানি করতো, ঘরে ঠিক মতন বাজার বাজার করতো না, ঘরে আসতো না। এটাই ছিল মেন সমস্যা তার। মানে নেশাপানির ভিতরে ঢুকে গেছিল, সেই কারণে পরিবারটার দিকে নজর সে দিত না। দিত না, ঠিক মতন আসতোই না বাসায়। সময় আইলে বাজার আজারের কথা কইলে, বাচ্চার কথা কইলে ওরা মাইর করতো, তোর বাপের বাড়ি থেকে আইনা দেন। আমার বাপ মায়ের অসুবিধায় আছে, হেরাই চলতে ফিরতে আগে খুবই কষ্ট। বাপ তো নাই, মা আছে, ভাই নেই, একটা বোন আছে, বোন পরের বাড়ি। তো নিজের সংসার থেকে কারো সংসার কেউ চালাতে পারে? সবাই তো মনে কোনো অভাব অনটনে আছে, আমার কে কে দিব? আপনি কি বোঝানোর চেষ্টা করেন নাই? অনেক বোঝানোর চেষ্টা করছি, অনেক বুঝাইছি, কিন্তু আমার কথা সে শোনে না। আপনার কথা শোনেন না? না। তাহলে ছোট্ট একটি বাচ্চা নিয়ে আপনি জীবনযাপন করতেছেন, এইভাবে আর কতদিন করবেন? তো সেই ক্ষেত্রে এখন আপনি ক্যামেরার সামনে আসছেন, আপনি কি পরিকল্পনা, কি চাচ্ছেন আপনি? পরিকল্পনা আমি চাচ্ছি যে এরকম একটা বাংলাদেশ হোক, বিদেশি হোক, ভাই বেড়াদা যদি আমার দুঃখ কষ্ট দেখা আমার বাচ্চারা মুখের দিকে তাকায়া যদি ভাই বেড়াদা আমার পাশে দাঁড়ায়, আমার একটু সহযোগিতা করে বা আমার দায়িত্ব নেয়, বাচ্চারা দায়িত্ব নেয়, আমি চাই যে আমার হ্যাঁ আমার জীবন সঙ্গী হোক, আমিও তার জীবন সঙ্গী হই। এরকম কোনো ভাই বেড়াদা যদি থাকে তাইলে আমি রাজি আছি। তো কেমন বয়সের হতে হবে? বর যেমনই হোক, আমার বাচ্চাটা নিয়ে আজ আমি বাচ্চারা মানুষের মতন মানুষ করতে পারি। যে এক জায়গায় ধোকা খাইছি, সে আমার ধোকা দিয়ে গেছি, আমি চাই না যে না আরো কোনো জায়গায় আমি ধোকা খাই। যেমন হোক আমার মান সম্মান দিয়া আমার বাচ্চারা মানুষের মতন মানুষ করাই যে আমি বাঁচতে পারি। আমি যে মান সম্মান বজায় রেখে যে আমি পৃথিবীতে বাঁচতে পারি, মাথা উঁচা করে চলার মতন যে পাই। আচ্ছা, আপনাকে যদি কেউ এমন প্রস্তাব দেয় যে আমি মানে আপনার সাথে বিয়ে শাদী সে করবে, আপনাকে দেখে বা কথাবার্তা বলে, কিন্তু আপনার বাচ্চার দায়িত্ব সে নিবে না, তাহলে আপনি কি করবেন? বাচ্চার দায়িত্ব নিব না? বাচ্চাটার জন্যই তো সবকিছু। বাচ্চাটার দায়িত্ব না নিলে কেমনে? বাচ্চাটার লেগেই তো মনে করেন পৃথিবীতে মানুষ, অনেক মানুষ আছে একটা বাচ্চা পায় না, আর আমার আছে। আমি চাই যে আমার বাচ্চারা আমি জীবনটা কাটাই দেই, যে একটা মানুষ আমার পাশে থাকুক, আমার বাচ্চারা সুখ দুঃখের ভাগী হোক। আমি চাই আমার বাচ্চারা নিয়ে আমার দায়িত্ব নেব।
আমার যে দায়িত্ব নিব, আমার যে বিবাহ হয়েছে, আমার যে বাচ্চা আছে, আমার যে দায়িত্ব নিব আমার বাচ্চা সহ নিতে এবং আমার বাচ্চা সহ যে দায়িত্ব নিব আমি তার সাথেই যাবো। বাচ্চা সহ যে দায়িত্ব নিব না, তাই তো আমার বিয়া বসানোর কোনো দরকার পড়ে না। আমার বাচ্চা নিয়ে আমি জীবন যাপন করতে আছি। আবার বাচ্চার বাবা গেছে তো বাচ্চার বুকেরটা ফালাই নাই। আমি চাই না আমার বাচ্চার বুকেরটা ফালাইতে আমি কোনো জায়গায় সুখে সংসার করানোর জন্য। আমার এই সুখ দরকার নাই। আচ্ছা, আমার বাচ্চাটা ফালাইতে যাবো, আমার বাচ্চাটা কষ্ট করবো, আমি বেশ সুখে সংসার করবো, এই সংসার আমার কোনো দরকার পড়ে না। আমি এই সংসার চাই না। যে আমার দায়িত্ব নিবে তে আমার বাচ্চার দায়িত্ব নিতে হবে। আমার বাচ্চার দায়িত্ব নিলে আমি তার সাথে বিয়ে বসবো। টাকা পয়সা চাই না, আমি চাই ভালো একটা সংসার, ভালো একটা মানুষ। আমার ভালো একটা সংসার যদি হয়, আমি চাই আমার সংসারটা সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য, আমার সংসারটা যে কোনো সমস্যা না হয়। আমি টাকা পয়সা অর্থ সম্পত্তি আমার কোনো দরকার, আমি ডাইল ভাত খাইয়া কোনো রকম যদি বাচ্চা থাকতে পারি এটা আমার যথেষ্ট। আমার কোনো লোভ লালসা নেই, আমার টাকা পয়সার দরকার নেই, মানুষটা ভালো হইলেই চলবো, আমার দুঃখ কষ্টটা বুঝলেই হবে। প্রিয় দর্শক, এই বোনের জীবনের কিছু কথা আপনারা শুনলেন। শুনে আপনারা কোনো খারাপ কোনো মন্তব্য করবেন না। এই বোনটির পাশে কারো যদি দয়া হয়, মায়া হয় পাশে দাঁড়ানোর, তাহলে আপনারা দাঁড়াবেন। অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না। আর কোনো ভাই যদি এই বোনটিকে বিয়ে শাদী করতে চান, বাচ্চা সহকারে দায়িত্ব নিতে চান, তাহলে এই বোনটির সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার নাম্বার আমাদের ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আপনার সাথে যদি কোনো ভাই যদি যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থা কি? মোবাইল নাম্বার, মোবাইল আছে। মোবাইল আছে? হুম। মোবাইল কি আপনার কি অ্যান্ড্রয়েড সেট নাকি বাটন সেট? বাটাম সেট। অ্যান্ড্রয়েড সেট চালান না? না, অ্যান্ড্রয়েড সেট চালাম কি দিয়া, চলতেই খুব কষ্ট। আচ্ছা, এটা তো ঠিকই। আচ্ছা, আপনার ওই নাম্বারটা কি মুখস্থ আছে, আপনি বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। আচ্ছা, বই একটু বলে দেন। 01714319194। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।